বন্ধুরা 7 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে পাকিস্তানে। আর পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে তো অনেক টিমই খেলবে, কিন্তু সেখানে যাবে না শুধুমাত্র ইন্ডিয়া জানিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড বিসিসিআই সেও জানিয়ে দিয়েছে যে টিম ইন্ডিয়া এবার পাকিস্তানে যাবে না, তাদের নাকি সিকিউরিটি সমস্যা। তো পাকিস্তান এরই পরিবর্তে বলেছে পাকিস্তান বিসিবি যে আমাদের সিকিউরিটি সমস্যা, যদি সিকিউরিটি সমস্যা থাকতো তাহলে তো কোনো দেশই আসতো না। কিন্তু টিম ইন্ডিয়া যেতে চাইছে না, কারণ টিম ইন্ডিয়া দুবাইয়ের মাটিতে খেলবে। আর তাদেরকে হাইব্রিড মডেলে রাজি করানোই ছিল বিসিসিআইয়ের কাজ। আর আইসিসির নিয়ম অনুযায়ী বিসিসিআই যেভাবে কাজ করেছে সেভাবেই যে তারা হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়েছে। আর সেটাতে আমরা দেখতে পাবো যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কেমন পারফর্ম করবে সেটাই দেখার বিষয়। 19 তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ আছে, আর সেটা হবে পাকিস্তানে নয়, সেটা হবে দুবাইয়ে। আর ইন্ডিয়ার যতটি ম্যাচ আছে সবই দুবাইয়ে হবে। আর এটাতে সবচাইতে বেশি লস হবে সেটা হলো পাকিস্তানের, কারণ টিম ইন্ডিয়ার দর্শকরা সারা দেশে রয়েছে। আর টিম ইন্ডিয়া যখন খেলবে, আর ভাবো যদি টিম ইন্ডিয়া আর টিম পাকিস্তানের মধ্যে ম্যাচ হয় সেটাও হবে দুবাইয়ে, আর সে সময় দর্শক কতটা হবে। আর সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর যে মেন উদ্দেশ্য ছিল পাকিস্তানে, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে পাকিস্তানিদের। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে বিশাল অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট হয়, আর সেটা টিকিট বিক্রি হোক বা সেখানকার অর্থনীতি সব কিছু হিলে যাবে। কারণ পাকিস্তানে যদি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা হতো তাহলে সেখানে তো সিট তো দিতেই পারতো না দর্শকদেরকে, আর যেটারই লাভ উঠাবে দুবাইয়ে। আর বিসিসিআই ডিসাইড করে দিয়েছে যে তারা যদিও খেলে তাহলে হাইব্রিড মডেলে খেলবে, আর সেভাবেই তারা আইসিসিকে মানিয়ে নিয়েছে। কিন্তু এবার দেখার বিষয় হলো যে টিম ইন্ডিয়া ম্যাচকে জিততে পারবে দুবাইয়ে, এখন সেটাই দেখার বিষয়। কারণ রাওয়ালপিন্ডি হোক বা রাজকোট, যে কোনো মাঠেই পাকিস্তানের যে কোনো মাঠেই তারা খুব হাইব্রিড মডেলে খেলতে পারতো, কারণ ইন্ডিয়ার ব্যাটিং পাওয়ার হাউস, আর ব্যাটিং খুব ভালো করে ইন্ডিয়া। আর সেক্ষেত্রেই যদি পাকিস্তানের ম্যাচগুলো হতো তাহলে তারা ভালো স্টার্ট পেত, এবং সেখানে বোলিং পিচ না, সবই ব্যাটিং পিচ। কিন্তু দুবাইয়ের মাটিতে নিউট্রাল পিচ হবে, আর সেখানে হবে স্পিনার। আর সেখানে খেলাতে চাইছে টিম ইন্ডিয়া বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা সবাই চান্স পেয়েছে এ ম্যাচে। তো আমরা দেখে নিব যে টিম ইন্ডিয়া আর টিম বাংলাদেশের স্কোয়াড। তো আজকে চলো আমরা আলোচনা করব টিম ইন্ডিয়ার স্কোয়াড। আমরা প্রথমেই যদি দেখি তাহলে দেখতে পাবো ক্যাপ্টেন হিসাবে থাকবে রোহিত শর্মা। রোহিত শর্মা ইংল্যান্ডের সাথে যে সিরিজ হয়েছে সেটাতে 100 রান করেছে, কি দুর্দান্ত খেলেছে। রোহিত শর্মা খুব ভালো বড় মাপের ব্যাটার, সেই একমাত্র ব্যাটার যে কিনা 264 রানের একটা বিশাল রেকর্ডের অধিকারী, এবং 200 রান সে 3বার করেছে। একটা ব্যাটিংয়ের 200 রান করা যেখানে স্বপ্নের ব্যাপার, সেখানে রোহিত শর্মার কাছে সেটা খেলনা। সে 3বার করে ফেলেছে 200 রান। আর তার সাথে ব্যাট করতে আসবে শুভমান গিল বর্তমান টিম ইন্ডিয়াতে এখন পর্যন্ত ভাইস ক্যাপ্টেন। আর শুভমান গিল যে কত বড় মাপের ব্যাটার সেটা আমরা ইংল্যান্ড টেস্ট সিরিজে বুঝতে পারি। শুভমান গিল খুব ভালো খেলছে, এবং সেটা তার ছন্দে ধরে রয়েছে, এবং আমরা জানি যে সে তার ছন্দ ধরে রাখবে। শুভমান গিল খুব বড় মাপের ব্যাটার, সে রোহিত শর্মার সাথে ওপেন করতে আসবে। আর 3 নাম্বার আসবে সবার ফেভারিট কিং বিরাট কোহলি। তার জন্যই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতটা ক্রেজ চলছে। বিরাট কোহলির ফটো অনেক জায়গায় রয়েছে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, কিন্তু পাকিস্তানে যাবে না বিরাট কোহলি, অথচ বিরাট কোহলির পোস্টার দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সর করা হচ্ছে। আর সেটাই হলো বিরাট কোহলির ক্রেজ। 3 নাম্বারে থাকবে বিরাট কোহলি, সেখানে তার অ্যাভারেজ তো কিং কোহলি, এর যতই প্রশংসা করো ততই কম হবে। আর 4 নাম্বারে থাকবে বর্তমানে সবচাইতে ভালো ওডিআই ব্যাটার শ্রেয়াস আইয়ার। এখন পর্যন্ত আমরা যদি মাত্র দেখি যে শ্রেয়াস আইয়ার খুব বড় মাপের ব্যাটার, এবং তার অ্যাভারেজ যে কী বলবো। এর আগে তো টিম ইন্ডিয়াতে বিরাট কোহলির জন্য শ্রেয়াস আইয়ারকে বসানোর কথা ভাবা হয়েছিল প্রথম ম্যাচে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়াতে, কিন্তু পরবর্তীকালে আবার শ্রেয়াস আইয়ারকে চান্স দেওয়া হয়, এবং শ্রেয়াস আইয়ার কি ধামাকা শট খেলে। প্রথম ম্যাচে সে 37 বলে 65 রান করে দিয়েছিল, আর তারপরের ম্যাচগুলোতে খুব ভালো খেলেছে। আর তারপরে আমরা দেখতে পাবো উইকেট কিপার হিসাবে KL রাহুলকে। এখানে ঋষভ পান্তকে দেখতে পাবো না, কারণ ঋষভ পান্ত যে একটা এক্সপেক্টার। ঋষভ পান্ত টি20তে ভালো খেলে, কিন্তু ওডিআই এসে তার ব্যাটার লড়বড়িয়ে যায়। তাই KL রাহুলকে চান্স দিয়েছে, কারণ KL রাহুল থেমে খেলতে পারবে, এবং ওডিআই এক্সপিরিয়েন্স দরকার, যেটা KL রাহুলের কাছে আছে। আর তারপরে দেখতে হবে আমরা হার্দিক পান্ডিয়া যে কি মাপের বড় প্লেয়ার, সেটা তো আমরা সারা বিশ্ব জুড়েই দেখতে পাই, কারণ অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া 10 ওভার বলও করতে পারবে, প্লাস ওই 20 ওভার বা 30 ওভার ব্যাটও করতে পারবে।
টিম যদি কোথাও ফেসে থাকে তাহলে সেখান থেকে হার্দিক পান্ডিয়া বারো করতে পারবে। তার জন্য হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়া শুধুমাত্র একটা ফিল্ডারের কাজ করে না, হার্দিক পান্ডিয়া ম্যানটা তিনটা ফিল্ডারের কাজ করে। এক হলো সে ব্যাটিংও কাজ করে, একদম প্রপার ব্যাটিং, সে যখন বল করে তখন মনে হয় যে প্রপার বোলিং, আর যখন ফিল্ডিং করে তখন মনে হয় প্রপার ফিল্ডিং। আর তারপরে আমরা দেখতে পারবো বাপু আকসার প্যাটেল। বাপু আকসার প্যাটেল কি বলবো, বাপু আকসার প্যাটেল যেমনটা ব্যাটে করছে তেমনটা ঠিক বলে করছে। কারণ এরকম যে আমরা ভাবতে পারিনি যে দুটা অলরাউন্ডার পেয়ে যাব টিম ইন্ডিয়াতে। টিম ইন্ডিয়ার দুটা অলরাউন্ডার রয়েছে বর্তমানে, আকসার প্যাটেল আর হার্দিক পান্ডিয়া। আকসার প্যাটেল খুব যেরকম বল করে তেমন ব্যাটও করছে এখন 3-4 এসে, আর টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তারপরে আমরা দেখবো রবীন্দ্র জাডেজা। আমরা যদি দেখি যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের ডেপথ অনেক আছে। রবীন্দ্র জাডেজা যেমন লেফট হ্যান্ডি ব্যাটার এবং বোলারও। রবীন্দ্র জাডেজা খুব তাড়াতাড়ি বল করে এবং বলের কোয়ালিটি আছে এবং ব্যাটিংও পারফেক্ট। আর তারপরে আমরা দেখতে পাবো কুলদীপ যাদব চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব রয়েছে। আর সেখানে আমরা দেখতে পাবো যে দুবাইয়ের পিচে কিন্তু স্পিন কাজ করবে। আর সেখানে যদি আমরা কুলদীপ যাদবের জায়গায় যদি বরুণ চক্রবর্তীকে দেখতে পাই তাহলে কিন্তু কেউ হয়রান হওয়ার কোনো কথা নেই, কারণ বরুণ চক্রবর্তী ফিরকি খুব ডেঞ্জার ফিরকি। আর এরকমই চলবে, কুলদীপ যাদব হয় বরুণ চক্রবর্তী, না হয় কুলদীপ যাদব। আর তারপরে আমরা দেখতে পাবো হর্ষিত রানা। সেখানে জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হিসাবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠছে, অনেকবার গৌতম গম্ভীরের ওপরে, সে নাকি কেকেআরের দিক থেকে কেকেআরের প্লেয়ারদের টানছে, কিন্তু এটা ঠিক না। কারণ জাসপ্রীত বুমরা যেরকম বোলিং তার পরিমাপক বা তার পরিপূরক তো কোনো বোলারই হবে না। আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা অন্য কোনো খেলাতে সেখানে তো কোনো বোলারই হবে না ওই রকম। তবুও হর্ষিত রানাকে রেখেছে, কারণ হর্ষিত রানার ওপরে আস্থা আছে গৌতম গম্ভীরের। আর তারপরে লাস্ট আমরা দেখবো মোহাম্মদ শামি যখনই খেলে তখনই মাপ কামাল করে দেয়। কারণ মোহাম্মদ শামি যে একটা কেমন বড় মাপের বোলার তা আমরা সবাই জানি। মোহাম্মদ শামি তো একে অপরকে ছাড়বেই না, তাতেই আমরা দেখতে পাবো। কারণ দুবাইয়ের মাটিতে আর সেখানে ফেস যেমন অ্যাটাক করবে, আর মোহাম্মদ শামির যেমন বলের স্পিড আর যেমন লেন্থ তা আমরা অবশ্যই দেখতে পাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে